আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কি চলতেছে আজকে? আজকে আমাদের হচ্ছে থিওরি পরীক্ষা চলতেছে। থিওরি পরীক্ষা চলতেছে, এটা কততম ব্যাচ? এটা হচ্ছে আমাদের 18তম ব্যাচ। হ্যাঁ, 19তম ব্যাচ। জি, 19তম ব্যাচ। থিওরি পরীক্ষা চলতেছে। ওনাদের কি কোর্স কি শেষ পর্যায়ে? শেষ পর্যায়ে। আমরা শুরু থেকে এই পর্যন্ত যা যা থিওরি শিখাইছি ওদের, তো এটা তারা কি শিখছে কিনা আসলে সেজন্য আমরা একটা এক্সাম নিই, ওই এক্সামটা এখন নিতেছি, যাচাই বাছাই করতেছি। জি জি। আচ্ছা, এক্সামে যারা উত্তীর্ণ হবে বা ভালো করবে তাদের জন্য কি কোনো কিছু ব্যবস্থা আছে? জি জি জি, আমাদের এখানে তাদের জন্য পুরস্কার আছে। আমরা হট গান দিই, প্রথম পুরস্কার যে পাবে সে হট গান পাবে, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই, তারপর মাল্টিমিটার, সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম আমরা একটা। আচ্ছা, একটা কথা বলা হয়েছিল যে যারা হচ্ছে পরীক্ষায় প্রথম হবে আপনাদেরকে আরো একটা মনে পরীক্ষা হবে হ্যান্ড। জি জি, আমাদের হ্যান্ড স্কিল, যেটা আমাদের ক্যাশব্যাক, যেটা দিয়ে ভর্তি হবে 25,000 টাকা ব্যাক, ওটা আমাদের হ্যান্ড স্কিলের ভিতরে রাখছি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওনারা পরীক্ষা এখানে কত মিনিটে পরীক্ষা হচ্ছে আজকে? আমাদের হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টার মতো পরীক্ষা হবে আজকে। থিওরি পরীক্ষা এতদিন কে কি শিখলো না শিখলো, কতটুকু শিখতে পারছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে আজকে যাচাই বাছাই হবে। গত ব্যাচেও আমরা দেখছিলাম যে সবাই পরীক্ষা দিয়েছিল। আমরা আরেকটা ওই রুম আছে, ওই রুমটা একটু দেখে আসি। আচ্ছা, ওইখানে 19 লাগে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাইয়া? কি অবস্থা? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর লাইভে আসলাম। জি জি। এখন আজকে নাকি পরীক্ষা হইতেছে? জি, আজকে থিওরি পরীক্ষা হইতেছে। ওনাদের থিওরি ফাইনাল পরীক্ষা চলতেছে। আচ্ছা, থিওরি ফাইনাল পরীক্ষা চলতেছে। কি মনে হচ্ছে আপনার স্টুডেন্টদের দেখে, কি মনে হচ্ছে তারা কতটুকু সফল হইতে পারে? আলহামদুলিল্লাহ, ওনাদের কনফিডেন্স অনেক ভালো আছে। দেখা যাক কি করে। পরীক্ষা তো আসলে পরীক্ষাতে সবাই একটু নার্ভাসই থাকে। হ্যাঁ, তো আল্লাহর অশেষ রহমতে দেখা যাক কি। পরীক্ষা তো মনে হচ্ছে ভালো দেবে। আচ্ছা, পরীক্ষা কত ঘন্টা বা কতক্ষণ হচ্ছে? 2 ঘন্টা পরীক্ষা। 100 মার্কের পরীক্ষা 2 ঘন্টা। 2 ঘন্টা, জি। আচ্ছা, এটা কি আপনাদের সকালের ব্যাচ নাকি বিকালের ব্যাচ? সকালের ব্যাচ। সকালের এই নাম্বার ব্যাচ? 19তম ব্যাচ। 19তম ব্যাচ হচ্ছে সকালের। বুঝতে পারছি। সবাই এখানে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, আজকে তো হচ্ছে অলরেডি 8 তারিখ। 10 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হবে বলছিলেন। জি জি, আমাদের রমজান মাসে মানে মার্চ মাসের 10 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে। রমজান উপলক্ষে অফার আছে, আমাদের অফার চলতেছে। আমাদের অফারে 40 জনের ভিতরে লটারি হবে। 40 জনের ভিতরে লটারি প্রথম প্রাইজ থাকবে হচ্ছে ফোন, দ্বিতীয় থাকবে হচ্ছে পাওয়ার সাপ্লাই, তৃতীয় থাকবে হচ্ছে পাওয়ার ব্যাংক, চতুর্থ থাকবে মাল্টিমিটার বা বিভিন্ন ইত্যাদি আর কি। তো যারা অংশগ্রহণ করতে চান 40 দিনের ভিতরে লটারির মাধ্যমে আপনাদের পুরস্কার বিতরণ করা হবে। আচ্ছা, মায়ের রমজানে এমনিতে অনেক অবসর থাকে, যাদের কাজকাম থাকে তাদের কাজকাম কমে আসে, অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকে, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে অনেক অফিস আদালত। জি জি, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসা বন্ধ থাকে তাদের। আসলে রমজান মাসে কাজ করার উপলব্ধিটা অন্যরকম। কারণ রোজা রেখে কাজ করতে আসলে রোজা কেমনি মানে রোজা থাকে নিজে অনুভব করতে পারে না কখন সময়টা কেটে যায়। এবার তার পাশাপাশি ও নিজে উদ্যোক্তা হচ্ছে, মানে কাজ এখানে ধরেন সে কাজ শিখতে আসলে আপনাদের এখানে ইবাদতের ব্যবস্থা আছে যেহেতু রমজান মাস? জি জি, অবশ্যই। আমাদের 6 তলা আছে, বিল্ডিং এর 6 তলায় আমাদের নামাজ পড়ার সুযোগ আছে। এখানে নামাজ পড়ার জন্য মানে এখানে হচ্ছে কাজ শিখলে যারা আজানের সময় বা নামাজের সময় হচ্ছে তারা আমরা নামাজের আজান মসজিদও আপনার দেখি পাশে। জি, মসজিদ পাশে আছে এবং যখন আজান দেওয়া হয় তখন আজানের সঙ্গে সঙ্গে আমরা ওনাদেরকে নামাজের জন্য ছুটি দিয়ে দিই। আচ্ছা, তাইলে হচ্ছে যারা মাদ্রাসার ছাত্র আছে বা হচ্ছে যারা রমজান মাসে আসবে তাদের চিন্তার কারণ নাই? না, কোনো চিন্তার কারণ নাই। এবারে তো চিন্তা নাই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? জি অবশ্যই, সেহরির ব্যবস্থা আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ভালো এবং স্বচ্ছ খাবার আমাদের এখানে ইনশাআল্লাহ আশা করি। সবাই এখানে সেহরিতে খায়, আমাদের সেহরিতে সবাই খায়। না, আজকে এখন পরীক্ষা চলতেছে তো তাদের কোনো কিছু জিজ্ঞেস করা আসলে চাইতেছি না। তারা পরীক্ষার সময় তাদেরকে ডিস্টার্ব করা মানে এখানে অনেক বড় কিছু। 1 মিনিটও তাদের কাছে অনেক কিছু এখানে। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা দেখি কি কেমন পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, ওই রুমে দেখে আসি ওই রুমে কি অবস্থা।
এখানে আমাদের অফিস রুম আছে। উনি আমাদের ম্যানেজার সাহেব মোহাম্মদ মিলন ভাই। যারা হচ্ছে বুকিং এর জন্য কথা বলবেন, সরাসরি আসমানের সাথে কথা বলতে পারবেন, ফোনেও আসমানের সাথে কথা বলতে পারবেন। পিছনের রুমে কি পরীক্ষা হচ্ছে? পিছনের রুমটা একটু দেখে আসি কি অবস্থা। এই যে আমাদের আরো একটা রুম, এখানেও পরীক্ষা চলতেছে। এখানেও প্রায় 1 2 3 4 5 6 7 8 জনের মতো স্টুডেন্ট আছে, ওনারাও পরীক্ষা দিচ্ছেন। দুই ঘন্টা সময় আছে, প্রচুর সময় আস্তে আস্তে লিখতে পারবেন ইনশাআল্লাহ। 3 ঘন্টা না, 2 ঘন্টার সময়